এমডি রনি খান আপনি লিখেছেন, বর্তমানে দেশে সিজার অনেক বেড়ে গেছে। চিকিৎসকেরা প্রয়োজন ছাড়াও সিজার করেন। বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ। ভাই রনি খান, প্রথম কথা হলো যে সিজার অনেক বেড়ে গেছে, এটি আজকে নতুন নয়, অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটি হচ্ছে। খুবই দুঃখজনক এটি। পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা জানি যে এভাবে আপনার গর্ভবতী মায়েদের গর্ভ খালাসের সময় অপ্রয়োজনে সিজার করা হয় না, বরং সিজার সংখ্যা বা পরিমাণ অনেক কম থাকে। আমার দেশে তো বেশি কেন? আমার ধারণা যে যারা মানুষ জন্মের হার, সন্তান জন্মের হারকে কমাতে চায়, বাহ্যিকভাবে তো মনে হয় তারা আমাদের খুব হিতাকাঙ্ক্ষী। দেখুন, মানুষের মতো বড় মূল্যবান সম্পদ আর কি হতে পারে? একজন মানুষের দুইটার জায়গায় যদি চারটা সন্তান হয়, তো তার চাইতে বড় সম্পদশালী আর কে? মানুষ কখনো বোঝা নয়, বরং মানুষকে আমরা প্রপার ইউটিলাইজ যদি করতে না পারি, সেটা আমাদের ব্যর্থতার ব্যাপার। বলা হয়ে থাকে ছোট পরিবার সুখী পরিবার, এর চেয়ে মিথ্যা কথা মনে হয় না আরেকটা আছে। দেখুন, যত পরিবার তথাকথিত ছোট পরিবার, তাদের একজন বা দুজন সন্তান আছে, আপনি যদি একটু সার্ভে করে দেখেন, তারা খুব বেশি সুখী নয় ওই পরিবারগুলোর তুলনায় যাদের পরিবারের সন্তানের সংখ্যা বেশি। 7টি 8টি 9টি সন্তান যাদের পরিবারে, তাদের পরিবারে দেখবেন যে তুলনামূলকভাবে অনেক বেশি সুখ শান্তি আছে, কারণ 5-7টি সন্তানের ভিতরে 2-4টি এমনিতেই মানুষ হয়ে যায়। আর যারা একটা বা দুইটা নেন, তারা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যান। কখন দেখা যায় যে ওই একটা সন্তানই অমানুষ হয়ে যায়, অথবা আপনার দুইটা সন্তান, একটা মারা গেল, আরেকটা সন্তান হয়তো হাতছাড়া হয়ে গেল, তখন তাদের দুঃখের কোনো শেষ থাকে না। দেখুন, পৃথিবীর অনেক দেশ জন্ম নিয়ন্ত্রণ করে তারা এখন ফিরে আসছে। আমি স্পেসিফিক থাইল্যান্ডের কথা বলতে পারি, আমি থাইল্যান্ডে গিয়েছি, তারা জন্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এখন জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে আর পারছে না। মানুষের টেন্ডেন্সি, প্রবণতা পরিবর্তিত হয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। সেখানে এখন মানুষের সংকট দেখা যাচ্ছে। পৃথিবীর উন্নত অনেক দেশগুলোতে, ইতালির কথা বলতে পারি, জাপানের কথা বলতে পারি, বহু দেশের কথা বলতে পারি, কোরিয়ার কথা আমি জানি, এই সমস্ত দেশগুলোতে এখন সন্তান হচ্ছে না। সরকার চাইলেও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। এই জায়গা থেকে আমি বলবো যে যারা আমাদের মা বোনদের অপ্রয়োজনে সিজার করতে বাধ্য করছেন, এবং 1-2বার সিজার হয়ে গেলে এরপর আর বাচ্চা নেওয়ার কোনো স্কোপ থাকছে না, রিস্ক থাকছে, এদের আল্লাহকে ভয় করা উচিত। এবং আমরা যারা চিকিৎসা নিচ্ছি, তারাও এক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে আমাদেরকে বিপদগামিতার পথে নেওয়া না হয়। আল্লাহর ভয় আছে এরকম চিকিৎসকের পরিমাণ খুবই কম, কিন্তু যাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আছে, আখিরাতে জবাবদিহিতার চেতনা আছে, তাদের কাছে চিকিৎসা নেবেন এবং নিজেরাও যত্নশীল থাকবেন যাতে সম্ভব, যাতে নর্মাল ডেলিভারি হয়। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ফিজিক্যাল মুভমেন্ট, প্রচুর পানি পান করা সহ আরও ডাক্তাররা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত। আর সেই সাথে আল্লাহর ভয় ডাক্তারদের করা উচিত, যারা অপ্রয়োজনে সিজার করছেন শুধুমাত্র বিলটা বাড়ানোর জন্য, কিংবা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। যদি এরকম কেউ করে থাকেন, আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের ময়দানে তাকে পাই করে হিসাব দিতে হবে এবং জবাবদিহি করা লাগবে।